রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরাও ছিল বড় মজার। আর এক যুবক, এই যুবকের প্রশ্ন বলছি, আর যেটা প্রথম প্রশ্ন ওটা সর্বশেষ বলার চেষ্টা করব। আর এক যুবক আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে, মহব্বত করে খেদমত করছে, পানি আগিয়ে দিচ্ছে, মেসওয়াক আগিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া ইবনে কাব, তুমি যে আমার খেদমত করলে খুব ভালো লাগলো, তুমি বাবা কি চাও আমার কাছে বলো না। ইয়া রাবিয়া সাল, তুমি আমার কাছে চাও। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর নবী, যিনি যে কোনো দোয়া করলে আল্লাহ দেবে। আবার তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার কাছ থেকে যে কোনো সম্পদ চেয়ে নেওয়া যায়। এত সুযোগ। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে তুমি কি চাও, আমরা টাকা পয়সা চাকরি বাকরি চাইব, কিন্তু আমরা কেউই বলবো না আমাদের দিনের কিছু জিনিস দেন। আমাদের দেশের কোনো বড় অলি বুজুর্গ নেককার মানুষ, যার ব্যাপারে আমরা ভালো ধারণা রাখি যে হয়তো আল্লাহ ওনার দোয়া কবুল করতে পারেন, তিনি যদি বলেন বাবা বলো তুমি যা চাও আমি আল্লাহকে দোয়া করে দেবো, পেয়ে যাবা। আমরা কি চাইবো? সঙ্গে সঙ্গে ছেলের চাকরি, মেয়ের চাকরি, টাকা পয়সা, বড় লোক, এইসব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিশোর সাহাবী বড় অদ্ভুত। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি একটাই জিনিস চাই, জান্নাতে যেন আপনার কাছে থাকতে পারি। ওই কিশোর বুঝেছে দুনিয়ায় যা চেয়ে নেব, এই মহান নবীর কাছ থেকে যা আমি বলবো হয়তো উনি দেবেন, কিন্তু দুনিয়ার যেটাই আমি নেব, চাকরি বাকরি, সম্পদ, টাকা পয়সা, বউ বাচ্চা, একদিন ওটা ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। ঠিক না বেঠিক ভাই? অনন্ত জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সহবতে থাকা, আমি এই জিনিসটাই চেয়ে নেব। আবার রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন ওই কিশোরকে? আমাদের কোন হুজুরদের কাছে আমরা যদি বলি হুজুর দোয়া করেন যেন জান্নাত, আচ্ছা বাবা আমি দোয়া করে তুমি জান্নাতে যাবা, আচ্ছা বাবা যাও আমি খেয়াল রাখবো। আমরা মনে করি মাশাআল্লাহ হুজুর খেয়াল রাখছে, আমাদের আর কোনো টেনশন নেই। আমাদের মরহুম হুজুরের কাছে, পিসা হুজুরের কাছে জালকাঠি থেকে একজন ফোন করেছে, আমি তাকে চিনি, বেচারা একসময় এমপিও ছিলেন। তো হুজুর আমার খুব অসুবিধা, বিভিন্ন কষ্ট ঝামেলায় আছে, একটু খেয়াল রাখবেন, একটু লক্ষ্য রাখবেন হুজুর। তা হুজুর বলছে ফোনে, তখন মোবাইল ছিল না, বলে আমার আল্লাহটা কপালে কপাল দেশে, চোখের সাথেই লাগানো, জীবনে নিজের চোখ দিয়ে কপাল দুটো দেখতে পারলাম না আয়না ছাড়া, আর তোমার ঝালকাঠি আমি দেখে বলবো কে আল্লাহ দেখছে না? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যেতে পারছো না? তো যেটা বলছিলাম, আমরা বড় হতভাগা। আমরা মানুষের কাছে দোয়া চান, কোনো দোষ নেই, কিন্তু মানুষের কাছে যেতে হয় মহব্বতে, আল্লাহর জন্য মহব্বতে, শিখতে। চাওয়া চাওয়ি তো আল্লাহর কাছে। আপনি আমার কাছে আসলেন, দোয়া চাইলেন, আমি দোয়া করলাম, হলো বা না হলো, আপনি তেমন কিছু পাইলেন না। আপনি তাহাজ্জুদের নামাজে যে আল্লাহর কাছে কাঁদেন, কাঁদতে থাকেন, আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ভাই আপনি আপনার রবের সাথে কাঁদেন, আপনি সব বিপদও কেটে যাবে, আপনার বেলায়েতও এসে যাবে। কথা বলতে শেখেন না আল্লাহর সাথে, সব হয়ে যাবে। যেটা বলছিলাম, এই কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দোয়া করে দিলেন না, কি বললেন? ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, রাবিয়া যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তো এমনি হবে না, আমাকে একটু হেল্প করো বাবা, তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ো, যত বেশি নফল নামাজ তুমি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ইশরাক করে নফল নামাজ পড়বে, আমার সাথে জান্নাতে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে।